আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জাভেজ কর্নার আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো অপারেটর, জাভার কিছু অপারেটর নিয়ে আলোচনা করব। জাভাতে সাধারণত 4 ধরনের অপারেটর দেখা যায়। অপারেটর কি? অপারেটর কেন ব্যবহার করা হয়? জাভা প্রোগ্রামিং ভাষায় অপারেটরগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলি ডাটা প্রসেসিং এবং লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণ করে বা গ্রহণে ব্যবহৃত হয়। তো সঠিক অপারেটর ব্যবহার করার মাধ্যমে প্রোগ্রামের কার্যকারিতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে। প্রতিটি অপারেটরের সঠিক ব্যবহার শিখতে আজকে আমাদের এই ক্লাস। তো জাভাতে মোট 7টি অপারেটর রয়েছে। দেখি, জাভাতে মোট 7টি শক্তিশালী অপারেটর রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সি এবং C++ থেকে নেওয়া। তো আমরা এই 7টি অপারেটর নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। তো 7টি, সুতরাং 7টি অপারেটর হলো: এক নাম্বার অ্যারিথমেটিক অপারেটর, এই অপারেটর গণনা সংক্রান্ত কাজ করে। কাজ হলো, আমি সংক্ষিপ্তভাবে করতেছি 7টাই। গণনা সংক্রান্ত বিষয়, উদাহরণ: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস ইত্যাদি আরো অনেকগুলো আছে। তো 2 নম্বরে আছে লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর। এর কাজ কি? রিলেশনাল অপারেটর কাজ হচ্ছে দুটি মানের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা এবং ফলাফল হিসাবে তথ্য সত্য মিথ্যা প্রদান করা। দুটি মানের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা এবং সত্য মিথ্যা যাচাই করা। সত্য মিথ্যা যাচাই করা। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা যায় সমান সমান নয়, বড়, ছোট, বড় বা সমান, ছোট বা সমান। এটা ছোট বা সমান হবে,
দুইটাই তো বড় বা সমান দিছি, ছোট বা সমান আরো ইত্যাদি আছে আর অনেকগুলো। 3 নম্বরে লজিক্যাল অপারেটর, বুঝে নেবেন আপনি। এর কাজ হচ্ছে বুলিয়ান লজিক সম্পাদন করা এবং সতর্কতা বিবৃতি পূরণ করা। কাজ কি? বুলিয়ান লজিক সম্পাদন করা এবং শর্তগত বিবৃতি প্রদান করা। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা যায় লজিক্যাল অ্যান্ড, ওই এন্ড না কিন্তু, লজিক্যাল অ্যান্ড, তারপরে লজিক্যাল অর, তারপরে লজিক্যাল নট, লজিক্যাল কমা এগুলো নট ইত্যাদি। তো 4 নম্বরে আছে বিটওয়াইজ অপারেটর। এর কাজ হচ্ছে বিট স্তরে কাজ করা, লো লেভেলে। এই অপারেটর উদাহরণ হলো বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর, বিটওয়াইজ বিভিন্ন রকমের আছে, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর, ইত্যাদি। আচ্ছা, এবার আমরা 5 নম্বর দেখি। 5 নম্বরে কি আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। কাছে আছে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এর কাজ হলো অপারেটরগুলির ভেরিয়েবলের মান নির্ধারণ করা। অপারেটরগুলির ভেরিয়েবলের মান নির্ধারণ করা। তো উদাহরণ হিসেবে বলা যায় সরাসরি অ্যাসাইনমেন্ট, যোগ অ্যাসাইনমেন্ট, সরাসরি। হাস্যকর শোনা যায় নামটা। সরাসরি অ্যাসাইনমেন্ট, তারপরে যোগ অ্যাসাইনমেন্ট, বিয়োগ অ্যাসাইনমেন্ট। সমানটা আসলে অ্যাসাইনমেন্ট নির্দেশ করে।
বিয়োগ অ্যাসাইনমেন্ট, তারপরে গুণ অ্যাসাইনমেন্ট, ভাগ অ্যাসাইনমেন্ট, মডুল অ্যাসাইনমেন্ট ইত্যাদি। আমার কলমের কালি শেষ হয়ে গেছে, আমি কলম নাই কাছে, রেড কলম কাছে ছিল, রেড কলম দিয়ে লিখতেছি ইত্যাদি। তো তারপর 6 নম্বরে আসে কন্ডিশনাল অপারেটর। 6 নম্বরে কি? কন্ডিশনাল। কন্ডিশনাল কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর কাকে বলে দেখেন, এর কাজ কি? কন্ডিশনাল অপারেটর কাজ হচ্ছে এর অপারেটরগুলি একক অপারেন্ডের সাথে কাজ করে। একক অপারেন্ডের সাথে কাজ করে। তো এই অপারেটরকে আবার ইউনারি অপারেটরও বলা যায়। ইউনারি বা কন্ডিশনাল অপারেটর। এর উদাহরণ হচ্ছে প্লাস, পজিটিভ, মাইনাস, নেগেটিভ, এরকম আরো অনেক আছে। তো আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে আছে হচ্ছে স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটরের কাজ কি দেখি। স্পেশাল অপারেটরকে কিন্তু আবার টার্নারি অপারেটরও বলা যায়। তার কাজ হচ্ছে শর্টকাট বিবৃতি প্রদান করা। শর্টকাট বিবৃতি প্রদান, যাতে মাত্র 3টি অপারেন্ড থাকে। উদাহরণ হচ্ছে এইটা, হোয়াট টার্নারি। তো এটা এভাবে আপনারা বুঝবেন না, একটা উদাহরণ সিনট্যাক্স দেওয়া লাগবে, তাছাড়া এটা বুঝবেন না। এখন আমি যদি একটা রেজাল্ট নেই, রেজাল্টের যদি শর্ত এখন আমি এই যে টার্নারি অপারেটর দিলাম, তারপরে মান সত্য, মান মিথ্যা, মান সত্য অথবা মিথ্যা দুটোই হতে পারে। এটা হচ্ছে টার্নারি অপারেটর। তো এটাই ছিল আজকের আমাদের শেষ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব